কিছু কোশ্চেন রয়েছে সিপিআইএমের সোকল্ড কিছু নেতাদের প্রতি, যারা নিজেদেরকে কমরেড বলেন। আচ্ছা, একটা কথা বলুন আমাকে, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ বা আমাদের পানিহাটি বিধানসভা থেকে সিপিআইএমের প্রার্থী কলতান দাশগুপ্ত, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আজ যে অভয়াদির মাকে এত ছোট বড় নোংরা কদর্য ভাষায় যে অপমান করছেন, এতে আপনাদের উচিতে বাড়ছে না? এখানেই তো প্রমাণ হয়ে যায় যে আপনারা সেই সময় ওই যে প্রতিবাদটা করতে এসেছিলেন, রাজনীতির জন্য প্রতিবাদ করতে এসেছিলেন, আপনি সেই রাজনীতিতে নিজের সামনে এগিয়ে এসে নিজের মুখকে প্রচার করে আজকে আপনি পানিহাটি থেকে নিজে প্রার্থী হয়ে দাঁড়ালেন। কেন অভয়ার মাকে বা বাবাকেও তো প্রার্থী করতে পারতেন, আপনি নিজে কেন প্রার্থী হতে গেলেন? ঘৃণা করে আপনাকে। আমাদের প্রতিবাদ ছিল বর্তমান সরকারের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম যাতে আমাদের অভয়াদির ন্যায় বিচার পাওয়া যায়। সেক্ষেত্রে উনি যে কোনো পার্টির ঝান্ডা ধরতে পারতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। উনি নিজে থেকে চিন্তাভাবনা করে নিজে থেকেই এসছেন, নিজে থেকেই ওনার মনে হয়েছে বর্তমানে যা সমাজ চলছে সেই মুহূর্তে বিজেপিকে দরকার, বিজেপি আসলেই ওনার মেয়ের বিচার পাবে, তাই উনি নিজের মেয়ের বিচার চাওয়ার জন্য এসছে, আপনাদের মতো রাজনীতি করতে উনি আসেনি। তাই আপনাকে আমি বারবার বলছি, নিজে পরিবর্তন হন, সমাজটাকেও পরিবর্তন করুন। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা, আমাদের নারীদের এই অবস্থা। তাই আমি আমার পশ্চিমবঙ্গ তথা পানিহাটির সমস্ত মানুষের কাছে বলছি, আপনারা নিজেরাই বিবেচনা করুন। এই ধরনের সিপিএম বা তৃণমূল কংগ্রেস, সিপিএম তো 34টা বছর রাজত্ব করে গেছে, দেখেছেন তো রাজ্যের কী হাল করেছে। আপনারা কি চাইছেন আবার নতুন করে এনাদের মতো মানুষকেই নিয়ে আসতে? হ্যাঁ, আশা করি আপনারা চাইছেন না। তাই আপনাদের কাছে অনুরোধ আমার তরফ থেকে, বিজেপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই মিলে আসুন, একসঙ্গে আমরা একটা নতুন সমাজ গড়ে তুলি। আসুন আমরা সবাই মিলে একে অপরের হাতে হাত রেখে বলি পরিবর্তন দরকার, তাই আমরা সবাই চাই বিজেপি সরকার।